একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে যে এভারেস্ট জয় করতে হবে। এভারেস্ট জয় করার কিছু নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ধ্বংসের দিকে তোমরা তোমাদের নিজেদেরকে ঠেলে দিও না। আপনি যদি বর্তমান নিউজগুলো দেখেন, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। এভারেস্ট জয়কে পৃথিবী জয়ের সাথে তুলনা করা হয়। এটা খুব বেশি দিন ধরে না, অল্প কিছুদিন ধরে এই ট্রেন্ডিং, এই ট্র্যাডিশন আমাদের মধ্যে চলে আসছে যে এভারেস্ট জয় করতে হবে। আমাদের বাংলাদেশেরও 6 জন এভারেস্ট বিজয়ী আছে যারা এভারেস্টকে জয় করেছে। আপনি যদি একটু চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন, মানুষ আমরা কতটা বিবেকহীন হয়েছি। এভারেস্টের চূড়ায় যারা যেতে চায়, 29,029 ফুট, এটা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা। 29,029 ফুট উপরে আপনি চিন্তা করেন, এই জায়গাটা আপনি পাড়ি দিবেন, প্রতিমধ্যে জায়গায় জায়গায় লাশ পড়ে আছে, স্বচক্ষে আপনি দেখবেন। -16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আপনার শরীরের মধ্যে যে হাওয়াটা লাগবে -16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে। এই বাতাস লাগার পরেই তো আপনি মরে যাওয়ার কথা। এইরকম একটা পরিবেশ দিয়ে যখন আপনি পার হতে থাকবেন আপনি দেখবেন এই পর্যন্ত 350 জন পর্বত আরোহী এভারেস্ট জয় করতে গিয়ে যারা মারা গিয়েছে, যাদের লাশগুলো এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আপনি চিন্তা করতে পারতেছেন, একদিকে -16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শরীরের মধ্যে এসে লাগবে, অন্যদিকে অল্প স্বল্প খাবার পানীয় নিয়ে আপনাকে শুরু করতে হবে এই যাত্রা। লক্ষ লক্ষ টাকা নেপালকে দিতে হবে, আপনার ব্যয় করতে হবে লক্ষ লক্ষ টাকা, এবং 30% মৃতদেহ এখনো পর্যন্ত পর্বত আরোহীদের উদ্ধার করতে যেতেই পারে নাই, পড়ে আছে। প্রতিনিয়ত সেখানে মানুষ মারা যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে মৃত্যুকে আমরা কিনে নিচ্ছি। সব মিলিয়ে একজন মানুষ ওই পর্বত আরোহণ করতে গিয়ে শুধু টিকিট কাটতে হচ্ছে তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে। একটা মানুষ যখনই নাম নিবে যে আমি এভারেস্ট জয় করব, তাকে মিনিমাম 60 লক্ষ থেকে 70 লক্ষ টাকা গুনতে হবে। এটা গুনার পরে আপনার লাভটা কি? যে 6 জন বাংলাদেশি এভারেস্টকে জয় করেছে, লাল সবুজের পতাকাকে সেখানে গিয়ে স্থাপন করেছে, বাংলাদেশের জন্য কি অর্জন হয়েছে আমাকে একটু বলেন। বাংলাদেশের কে তাদেরকে চিনে, কে তাদের নাম জানে, কে তাদেরকে স্মরণে রাখছে? আপনি যদি 50-60 লক্ষ টাকা গরিবদের মধ্যে বিতরণ করে দিতেন, অনেক মানুষ আপনাকে স্মরণে রাখত। বহু দেশের বহু মানুষ সেখানে মোড়ে মোড়ে পড়ে আছে। এইরকম একটি কাজ ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। ওইখানে তারা একটা জায়গার নামই দিয়েছে ডেথ জোন। এই ডেথ জোনটা এতটা ডেঞ্জারাস, ঠিক 29,029 ফুট উপরে উঠার আগেই একটা ডেথ জোন আছে, যেখানে অনেক মানুষ ওই জায়গায় গিয়ে মারা যায়। আচ্ছা, ওই জায়গায় যাওয়ার পরে আপনি যদি কোনো স্বর্ণ মুদ্রা পেতেন অথবা কোনো সম্পদ যদি সেখান থেকে আপনি অর্জন করতে পারতেন, তাহলে না হয় আপনি যাবেন। মুসলমান অহেতুক অনর্থক এই ধরনের কাজ করতে পারে না, এবং এই অহেতুক কাজ করতে গিয়ে জীবন দিতে পারে না। এই এভারেস্ট বিজয় ওই সমস্ত মানুষের আগ্রহ হতে পারে যাদের কোনো ধর্ম, কর্ম, সমাজ, পরিবার কিছুই নেই, যারা জীবনের ব্যাপারে হতাশাগ্রস্ত, যারা এমনিতে আত্মহত্যা করে জীবন দিতে চাচ্ছিল, এরা হয়তো এই ধরনের এভারেস্ট জয় এগুলা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হতে পারে। মুসলমানের লক্ষ্য এগুলা হতে পারে না।
নিজেকে মুসলমান তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না। এজন্য আজকের এই ছোট্ট এপিসোড থেকে, এই উত্তর থেকে আমরা এই কথাটা বলতে চাই, আপনি আমি স্বপ্ন দেখব আল্লাহর ঘর কখন আমি জিয়ারত করতে যাব, আল্লাহর ঘরটা কিভাবে আমি জিয়ারত করব। আমার স্বপ্ন থাকবে আল্লাহর ঘর কবে আমি দেখতে পাব। এগুলো স্বপ্ন নিয়ে মুসলমান আগানো উচিত। মুসলমান তার স্বপ্নে, তার কল্পনায় বাইতুল্লাহকে কল্পনায় রাখবে, মদিনাতুল মুনাওয়ারাকে কল্পনায় রাখবে। মুসলমান হবে গিররুন করিম, সম্ভ্রান্ত, খুব সুচিন্তিত, চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যক্তি হবে মুসলমান। একটি গর্তে মুসলমান দ্বিতীয়বার কখনো সাপের সবল খেতে পারে না, আঘাতপ্রাপ্ত হতে পারে না। এজন্য মুসলমান এইরকম দৃশ্য যখন দেখবে, যেখানে এখনো উদ্ধার করা হয় নাই 200টির উপরে মৃতদেহ এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, সেখানে -16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রায় মৃতদেহ কিচ্ছু হয় না, মৃতদেহ মনে হয় একটু শুয়ে রেস্ট নিচ্ছে। এরকম মানুষগুলা দেখার পরেও একটা মানুষের হাত পা চলে কেমনে? হিমশীতল ঠান্ডা বাতাস, পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা, ওই জায়গায় আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জীবনের ঝুঁকি আছে। এগুলো অনেক সময় প্রকারান্তরে আত্মহত্যার শামিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।